মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডি নিয়ে কিছু কথা বলবো। ফেসবুকে এখন ঢুকলে এই ট্র্যাজেডি নিয়ে নানান ধরনের পোস্ট চোখে পড়তেছে। এক একজনের এক এক ধরনের পোস্ট। কেউ বলতেছে এত ঘনবসতিপূর্ণ এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উড়ানো হলো, তো কেউ প্রশ্ন তুলতেছে পাইলটের অভিজ্ঞতার উপরে। কেউ তাকে হিরো বানাচ্ছে, আবার কেউ তাকে ভিলেন। আচ্ছা, এসব প্রশ্ন তোলার আগে কেউ কি এটা প্রশ্ন তুলেছেন যে রানওয়ের খুব কাছে কি ঘনবসতি বা স্কুল হাসপাতাল তৈরি করা বৈধ? আগে এটা প্রশ্ন তুলতে হবে যে রানওয়ে আগে তৈরি হয়েছিল না জনবসতি। আচ্ছা, মানলাম এসব প্রশ্ন সবার মনে নাও আসতে পারে, তবে এই প্রশ্ন তো তোলা উচিত যে ত্রুটিমুক্ত না ত্রুটিযুক্ত এটা চেক না করেই কেন একজন পাইলটের হাতে প্লেন নিয়ে আকাশে উঠতে দেওয়া হলো? এই দায়ভার কাকে দিবেন আপনারা? একজন পাইলটের জীবন কি এতই সস্তা? যে কেউ পাইলট হতে পারে না, একজন মেধাবী রত্নই এই পর্যায়ে যেতে পারে। কেউ কেউ তো বলতেছেন পাইলট আসল ভিলেন। সে তো এটা করতে পারতো, কেন পারেনি? ওটা করতে পারতো, কেন পারেনি? আরে ভাই, পাইলট কি মাইলস্টোন বাচ্চাদের সাথে শত্রুতা ছিল নাকি যে সে ইচ্ছা করে এটা করবে? সে চেয়েছিল হয়তো নিয়ন্ত্রণ করতে, কিন্তু পারেনি। একজন পাইলট কখনোই চাইবে না অনেক মানুষের জীবন চলে যায়। সে চায় সবসময় এমন প্রবলেম হলে ফাঁকা জায়গায় নিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করতে। তাদের এটাই প্রশিক্ষণ দেওয়া হয়। আপনাদের হয়তো পাইলট জাওয়াদের কথা মনে আছে নিশ্চয়ই। সে সফল হয়েছিল, কিন্তু পাইলট তৌকির হতে পারেনি। হ্যাঁ, আমি তাকে ফেলিওরই বলবো। আমরাই তাকে ফেলিওর করেছি। আমাদের উদাসীনতার ফলেই সে ফেলিওর হয়েছে। আমরা যদি আগে এই সব সিস্টেমের ব্যাপারে আগেই প্রশ্ন তুলতাম, তবে এমন আর হতো না। আমরা যদি প্রশ্ন তুলতাম যে কেন ঢাকায় এত জনবসতি হতে হবে, কেনই দেশের শিল্পের বিকেন্দ্রীকরণ হলো না, কেন বিকেন্দ্রীকরণ শব্দটা শুধু বইয়ের পাতাই রয়ে গেল, বাস্তবে রূপ নিল না, কেন আমাদের দেশের এত অবহেলা, এত করাপশন সব সেক্টরেই। আমার এসব কথা শুনে আবার অনেকের গা রিরি করে উঠবে। আমাকে নিয়ে হয়তো উল্টোপাল্টা মন্তব্য করবে। আমি তাদেরকে বলবো, আপনারা শুধু পারেনই সমালোচনা করতে। আমি বলি কি, এসব আলোচনা সমালোচনা ফেসবুকের পোস্টে বা কমেন্টে না করে বরং ওই সব মানুষের পাশে দাঁড়ান যারা তাদের সন্তান হারিয়েছে বা হাসপাতালের বেডে কাটাচ্ছে। যদি তা না পারেন, অন্তত তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। এখনও সময় আছে, সচেতন হন, আর যেন এসব দিন না দেখতে হয় আমাদের। আর অন্যকেও সচেতন করতে আমার ভিডিওটি লাইক, কমেন্ট করুন এবং শেয়ার করুন।